This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পুজোর সময় সিপি নির্দেশকে কেন্দ্র করে প্রশ্ন মামলা করা হচ্ছে হাইকোর্টে 25 সেপ্টেম্বর থেকে আগামী 23 নভেম্বর পর্যন্ত জমায়েত নয়। এক জায়গায় 5 জনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না। কলকাতা সিপি মনোজ বর্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জোড়া মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা। যে দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে মনোজ বর্মা সিপি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একদিকে জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে বামেদের তরফ থেকে কিন্তু হাইকোর্টে মামলা, যার শুনানি আগামীকাল। পুলিশের অনুমতি না মেলার কারণে সিপিএম এর তরফ থেকে তারাও আদালতে জানিয়েছে বিষয়, এবং জুনিয়র চিকিৎসকরা তারাও যেহেতু একটি মিছিল করতে চান এবং পুলিশের পারমিশন তারা পাননি, তাদের তরফ থেকেও একটি মামলা করা হয়েছে। আদালতে নির্দেশের মামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল কিন্তু এই বিষয়ে শুনানি রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। সরাসরি অর্ণবাংশু, একদিকে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের কাছ থেকে যে পারমিশন চাওয়া হয়েছিল বামেদের তরফ থেকে মিছিলের জন্য, সেই পারমিশন পাওয়া যায়নি। জুনিয়র চিকিৎসকরা তারাও একটা মিছিলের পারমিশন চেয়েছিলেন, সেটাও তারা পাননি। বরং মনোজ বর্মা তিনি একটা নির্দেশ দিয়েছেন, বিজ্ঞপ্তি জারি করেছেন, তার পরিপ্রেক্ষিতে সবটা নিয়ে কোর্টে মামলা। একটু পুরো ডিটেলে জানবো। দেখো, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের নগরপালের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে ঘিরে দুটি দিকে প্রশ্ন উঠছে। একটি প্রশ্ন হচ্ছে যে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার, এই যে এলাকাগুলি রয়েছে সেইখানে যে পুজোগুলি হয়, তাহলে সেই পুজোগুলিতে কি মানুষ জমায়েত করতে পারবেন না? তারা কি আড্ডা দিতে পারবেন না? যেমন একটি প্রশ্ন উঠছে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা, যে এইসব এলাকার মধ্যে দিয়ে, যেটা বামেদের মূল প্রশ্ন, যে এই যে নির্দেশ 144 জারি করা, এর মধ্যে দিয়ে কোথাও আরজি করে আন্দোলনকে দমনের চেষ্টা করছে পুলিশ, এবং যে আন্দোলনের জন্য মানুষ বিচার চাইছে, রাস্তায় নামছে, এই সমস্ত এলাকায় যাতে আগামী দিনে এই সময়কালের মধ্যে যাতে কোনো মিটিং মিছিল জমায়েত না হয়, সেই কারণে কিন্তু নগরপালের এই নির্দেশিকা। বিশেষ করে তারা উল্লেখ করে দিয়েছে একদম নোটিশে বা বিজ্ঞপ্তিতে, যে হেয়ার স্ট্রিট, বউবাজার এবং ট্রাফিক গার্ড হেডকোয়ার্টার। কেন হঠাৎ করে উল্লেখ করলো? কারণ তারা মনে করছেন যে আগামী দিনে বা পুজোর সময়তেও যদি কোনো পক্ষ বা আন্দোলন করতে চায় বা পথে নামতে চায়, তাহলে তারা পথে নামতে পারবেন না। সেই কারণেই কিন্তু এই 144 বা 144 ধারা জারি করা হয়েছে। এই মর্মে তারা মামলা করেছেন। অন্যদিকে চিকিৎসকরা তারাও র্যালি করতে পারছেন না, কারণ তারা চাইছেন র্যালি করার জন্য। এই দুটি বিষয়কে চ্যালেঞ্জ করা হচ্ছে। মূল একটা হচ্ছে পুজো যারা দেখবেন তাদেরও চিন্তার ভাঁজ রয়েছে, কারণ 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। তারা অবশ্যই বলছে যে ইললিগালি জমায়েত, অর্থাৎ অনৈতিক বা বেআইনিভাবে জমায়েত, কিন্তু সেটা মনে করবে কীভাবে, আইডেন্টিফাই হবে কীভাবে, সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে। সর্বোপরি এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি কিন্তু অবশ্যই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানি, সেখানে রাজ্য সরকার অবশ্যই কৈফিয়ত দেবে যে আসলে কি এই উদ্দেশ্যটা কি, তাদের এই 144 জারি করার উদ্দেশ্যটা কি, সেটা তারা আগামী দিনে বা আগামীকাল হয়তো খোলসা করবেন, এমনটা আইনজীবীদের একাংশ মনে করছেন। একদমই। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবীর বক্তব্য পাওয়া গিয়েছে বিষয় নিয়ে, আইনজীবীর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। এই ধরনের যে 144 এর অর্ডার বা এই ধরনের যে রেস্ট্রেইন অর্ডার 160 যেটা এখন নতুন আইনে পাস করেছে, তা গণতন্ত্রের বিরোধী। যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সকলেই এই আইনের অর্ডারের বিরোধিতা করে। সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে। এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আসলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা, এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা। মামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টরস ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র, যুব, মহিলা সংগঠন, বামপন্থীদের তারাও করেছে। আইনজীবীর বক্তব্য শুনলেন। এবার শোনাবো বামেদের তরফ থেকে মোহাম্মদ সেলিম, তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলছেন, তার বক্তব্য কি শোনাবো। পুলিশই রাজ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেরকম উত্তরপ্রদেশে হয়েছে, যেরকম অন্যান্য রাজ্যে হয়েছে আমাদের দেশে। যেরকম সিএনআরসির সময় যা যা করেছিল মোদি, অমিত শাহ, যোগীর পুলিশ, যারা যা রাস্তায় নেমেছিল, কোথাও দাঙ্গা হাঙ্গামা করে, কোথাও মিথ্যা মামলা করে, কোথাও রিভলভার দিয়ে লোক ঢুকিয়ে নির্দেশ দিচ্ছে তা নয়, নিষিদ্ধ করছে তা নয়, অন্যদিকে বলছে ভয়ানক বিপদের আশঙ্কা আছে। তারপরে একটা গ্রাউন্ড তৈরি করছে যাতে এই থ্রেড কালচারের লোকেরা গলি মারা শালকে বলে
এই মিছিল মিটিংয়ের মধ্যে ঢুকে যায়। আমাদের বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে। মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনলেন বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সিপির এই বিজ্ঞপ্তি জারিকে কেন্দ্র করে তার কি বক্তব্য উঠে আসছে শোনাবো। একের পর এক আন্দোলন হচ্ছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পুলিশকে দিয়ে, নতুন ডিজিকে দিয়ে ধর্মতলাতে কেসি দাস সংলগ্ন এলাকায় সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে। আন্দোলন করা যাবে না। আরে আমরা কি চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গ কি উত্তর? আন্দোলনকে দমন করার একটা চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে যখন বিরোধীদের তরফ থেকে, তখন শাসক শিবির তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। পুজোর সময় সিপি নির্দেশকে কেন্দ্র করে প্রশ্ন মামলা করা হয়েছে হাইকোর্টে। 25শে সেপ্টেম্বর থেকে আগামী 23শে নভেম্বর পর্যন্ত কোনো রকম জমায়েত নয়, এক জায়গায় 5 জনের বেশি চলাফেরা করতে পারবেন না। কলকাতা সিপি মনোজ ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জন নন্দ তিনি এই মুহূর্তে এই বিষয়ে নিয়ে কি জানিয়েছেন শোনাবো। এখানে 14 তারিখের ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমাদের এখানে বিভিন্ন রকমের মিছিল আন্দোলন চলছে, সেই আন্দোলন এবং তীব্রতাকে স্তীমিত করার জন্যই এখানে ফার্স্ট 144 ধারা জারি করা হলো এবং তারপরেও দেখছি আরও বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হচ্ছে। এইগুলো করে আমাদের মনে হয় এই জায়গা 163 এবং এইগুলো করে আমাদের আন্দোলনকে আগেও থামানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।